আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক কন্যা আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক যখন তুমি ছোট্ট ছিলা দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে ঠিক কিনা জোরে কান যখন তুমি ছোট ছিলা দাঁত ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে সেই আল্লাহ রে বলো না ভাই সেই আল্লাহ রে বলো না ভাই জীবন যাকার থাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি আবার যখন তোমার কেউ রবে না যখন তোমার কেউ রবে না আল্লাহ পাক আল্লাহ রে ডাক রে বান্দা আল্লাহ রে ডাক আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক কথা ঠিক কিনা জোরে কর একেবারে নীরব নিস্তব্ধ রাত্র কোনো দিকে কোনো আওয়াজ নাই রাত্রিবেলা সমস্ত মানুষ ঘুমায় বিবিও ঘুমায় সন্তানেরাও ঘুমায় বান্দা আল্লাহর প্রেম আর ভালোবাসা প্রকাশ করতে যাইয়া রাত্র গভীরে উইঠা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া সিজদায় পইরা যখন আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয় আল্লাহ কয় আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম এই অবস্থায় বান্দা আল্লাহরে ডাক দিতে দেরি আল্লাহর আরশ আযীমে বান্দার ডাকটা পৌঁছতে দেরি হয় না এইজন্যই বগাদি এলাকার মাদেরকে বলবো যুবক ভাইদেরকে বলবো মুরব্বী বাবাদেরকে বলবো ভাইদেরকে বলবো ভাই আল্লাহর সাথে প্রেম করো আল্লাহর সাথে ভালোবাসা করো আল্লাহরে মহব্বত করে ডাকো যত বেশি আল্লাহরে ডাকবা তত আল্লাহর সাথে তোমার ভালোবাসা আল্লাহর সাথে তোমার তাওয়াল্লুক পয়দা হইব দুনিয়ার জমিনে তাকায় দেখো না কোন সন্তান যদি মায়ের মা কইয়া ডাক দেয় মা হাজারো কাজের ব্যস্ততার ভিড়ে সন্তানের আওয়াজটা শোনা মাত্র কাজকর্ম ফেলে রেখে সন্তান কাইসা জড়াইয়া বুক টাইনা নেয় যদিও সন্তানের শরীরের মধ্যে প্রস্রাবের ময়লা লাইগা আছে পায়খানার ময়লা লাইগা আছে অনেক অনেক ময়লা লাইগা আছে মা ওই ময়লার দিকে লক্ষ্য করে না তাকায় না মা শুনছে সন্তান ডাকতেছে মা সন্তানের জন্য মার কলিজার ভিতরে দরদ লেগে গেছে মার সন্তানের শরীরের চেহারার ময়লার দিকে তাকায় না সন্তানটারে জাবরা মাইরা বুকের সাথে লাগাইয়া নেয় কথা ঠিক কিনা জোরে কর আমার আল্লাহ ডাক দিয়া কয় রে বান্দা দুনিয়ার একটা মার চাইতে আমি আল্লাহর দয়া কোটি কোটি গুণ বেশি বান্দারে তুমি যখন গুনার বোঝা মাথায় লইয়া আমি আল্লাহরে মায়া করে আল্লাহ কইয়া একটা ডাক দাও আমি আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ হইটা যায় আমি আর সহ্য করতে পারি না বান্দা কত গুনাহ করছো গুনার দিকে তাকাই না মা যেমন সন্তানের শরীরের ময়লার দিকে তাকায় না আমি আল্লাহ বান্দার গুনার দিকে তাকাই না বান্দা ডাক দিতে দেরি বান্দারে মাফ কইরা দিতে আমি আল্লাহ দেরি করি না কন্যা সুবহানাল্লাহ যে আল্লাহর এত দয়া ডাক দিলেই বান্দারে মাফ কইরা দেয় এই আল্লাহর ডাকা দরকার আছে না নাই
একদিন না প্রতিদিন, এক সময় না সব সময়। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, কন্যা আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। ঠিক কিনা জোরে কান? যখন তুমি ছোট্ট ছিলা, দাঁত ছিল না মুখে, তরল খাবার দিলেন আল্লাহ তোমার মায়ের বুকে। সেই আল্লাহ রে বলো না ভাই, সেই আল্লাহ রে বলো না ভাই, জীবন যাকার থাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন যিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। আবার যখন তোমার কেউ রবে না, যখন তোমার কেউ রবে না, রবে না আল্লাহ পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যাক। কথা ঠিক কিনা জোরে কর। এই আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন যদি শেষ হয়ে যায়, তারপর আল্লাহ রে ডাকা লাগবো। কথা কয় না? তোমার জীবনের শেষ আওয়াজটা যদি আল্লাহ, জীবনের শেষ আওয়াজটা যদি জবান দিয়া আল্লাহ বাইরে হয়, আল্লাহর আওয়াজটা যদি তোমার জবান দিয়া জীবনের শেষ শব্দটা আল্লাহ বাইরে হয়, রহমতের নবী কয় জীবনের শেষ বাক্যটা যার আল্লাহর জিকির বাইর হবে, আল্লাহর আলোচনা, আল্লাহর নাম যার জবান দিয়া বাইরে হবে, এই মানুষটা মরতে দেরি 10 দুনিয়ার সমান জান্নাতের মেহমান হইতে দেরি হবে না। নবীর মজলিসে আমাদের কষ্ট হইতে আছে। একজন গ্রাম্য গরিব, একজন বেদুইন সাহাবী আইছে। গরিব না ধনী? আমরা সমাজ আজকে কোন ধনী মানুষের কাছে কিংবা কোন সমাজপতি, দলপতি, নেতার কাছে গরিবের কোনো দাম কথা কয় না। আসেনিও মোড়া মোড়াড়ি দেখবেন নেতার সাইড কোলাদা, আর গরিব মানুষগুলো হে তাফাত কথা কয় না দি, গরিবের দাম। কিন্তু আমার নবীর কাছে গরিবের দাম ছিল বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য নবী যে আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা আতিনি মিসকিনান ওয়াহশুরুনি মিসকিনান। আল্লাহ তুমি আমারে গরিবী হালতে দুনিয়াতে রাখো আর গরিবদের সাথে হাসরে উঠাইও। কারণ গরিবী হালতটা নবী পছন্দ করতেন, গরিবদেরকে নবী পছন্দ করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো নবীজির মজলিসে কি ধনী ব্যক্তি আইছে না গরিব? পিছনের তারা কয় নাও এবার ওয়াজটা বাইতে যাওয়া লাগবো, অদ্দ ধরে যাও শুনছেন, এইবার ওয়াজ কই নিব লাগবো, বাড়িতে নিলে উপকার হইব, আর এখানে থুইয়া গেলে খালি শুনলাম আর কি। কথা ঠিক কিনা জোরে? তো নবীর মজলিসে আইছে কি ধনী না গরিব? গরিব একবারে গ্রাম্য একজন বেদুইন সাহাবী আইছে। আইসা নবীজির মজলিসে নবীজির সুন্দর চেহারাটার দিকে মায়ার নজর দিয়া এক পলকে তাকাই দিছে। তো নবীজি তো অন্য সাহাবীদেরকে মজলিসে নিয়ে কথাবার্তা পরামর্শ করতেছে, এই দিক দিয়ে নবীজির নজরও এই গ্রাম্য গরিব বেদুইন সাহাবীটার চেহারার উপরে পড়ছে। নবীজি তাকায় দেখে সাহাবীটা যে একটা মায়ার নজর দিয়ে তাকাই রয়েছে নবীর কাছে, নবীজিরও বড় মায়া লেগে গেছে। নবীজি মুস্কি একটা হাসি দিয়া কয়, এ সাহাবী তোমার বাড়ি কোথায়, তুমি কোন জায়গায় থাকো? নবীজির আওয়াজটা শোনা মাত্র সাহাবী কয়, নবী গো আমি একজন গরিব বেদুইন মানুষ, গ্রাম্য এলাকার মানুষ। নবী কয়, সাহাবী রে তোমার চেহারা দেখেই বোঝা যায় তুমি গরিব। কারণ গরিব মানুষের একটা সুরত তার চেহারার মধ্যে প্রকাশ পায়, পোশাক আদির মধ্যে প্রকাশ পায়। কথা হয় না? রহমতের নবী ডাক দেয়া, সাহাবী তোমার চাউনি দেখা বোঝা যায় তুমি বুঝি আমার কাছে কোনো কিছু জিজ্ঞাসা করার জন্য আসছো। সাহাবী ডাক দেয়া কয়, নবী গো আমি একজন গরিব মানুষ, দিন মজুর মানুষ। ওগো নবীজি
আজকে বহু কষ্ট কইরা অনেক কিছু ম্যানেজ করে আপনার মজলিসে আসছি। একটা জিনিস আপনার কাছ থেকে যাই না যাওয়ার জন্য সাহাবী কয়টা জিনিস জানবো। নবীজি করে সাহাবী কি জানবার জন্য এত দূর থেকে কষ্ট করে আসছো? সাহাবী কয় নবী গো, আমারে আপনি এমন আমল শিক্ষা দেন যেই আমলের দ্বারা আমি গরিব মানুষটা সহজে আল্লাহর জান্নাতে যেতে পারবো। তাহলে এতক্ষণের আলোচনার দ্বারা বোঝা গেছে সাহাবী নবীর কাছে আইছে সহজে জান্নাতে যাইবার আমল শিখতো। আমরা এখানে এই বাগাদি এই খন্দকার বাড়ির এই মাদ্রাসার মসজিদ মাদ্রাসার মাহফিলে উপস্থিত হইছি যারা, আমরার মনের ভিতরে একটা আশা আমরা সহজে জান্নাতে যাইতাম। কথা কয় না দি দেখি কারা কারা সহজে জান্নাতে যাইতাম চাই? মাশাআল্লাহ, সবাই আমরা সহজে জান্নাতে যেতে চাই। এই গ্রাম্য গরিব সাহাবীটো নবীর মজলিসে আইছে, কয় নবী গো, আমি আইছি এত দূর থেকে কষ্ট করে সহজে জান্নাতে যাইবার আমল শিখান আমারে, আমি গরিব মানুষটা যেন সহজে আল্লাহর জান্নাতে যাইতাম। নবীজি করে সাহাবী সহজে বুঝি আল্লাহর জান্নাতে যেতে চাও? সাহাবী কান্দার কয় নবী গো, গরিব মানুষ হওয়ার কারণে সারাদিন রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে দিন মজুরি কাজ করি, সারাদিন কাজকর্ম করার কারণে শরীরটা জীর্ণশীর্ণ দুর্বল হয়ে যায়। রাত্রিবেলা ইচ্ছা থাকা সত্ত্বেও খুব লম্বা সময় নফল ইবাদতে, যেই ইবাদতে আমার আল্লাহ বড় খুশি, বান্দা যখন ফরজ ইবাদতের সাথে নফল ইবাদতের মাত্রা বাড়ায়া দেয়, নফল ইবাদত বেশি করে, এমন বান্দা আর দুনিয়ার সাধারণ বান্দা থাকে না, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু হইয়া যায়। যদি আল্লাহর বন্ধু হতে চাও ফরজ ইবাদতের সাথে সাথে অধিক মাত্রায় নফল ইবাদত করতে হবে, নফল ইবাদত বেশি বেশি করতে হবে, আল্লাহর কোরআনের তিলাওয়াত বেশি বেশি করতে হবে, নফল নামাজ, চাষতের নামাজ, আওয়াবিনের নামাজ, ইশরাকের নামাজ, এইগুলার নফল ইবাদত গুলা যাই না তালাশ করে করে নফল ইবাদত গুলা বেশি বেশি করতে হবে। যত বেশি নফল ইবাদত তোমার ফরজ ইবাদতের সাথে যুক্ত হবে, তত বেশি তুমি আল্লাহর পেয়ারা হয়ে যাবে। সাহাবী কয় নবী গো, দিন মজুরি কাজ করার কারণে, সারাদিন রৌদ্রে পুড়ে কাজ করার কারণে শরীরটা রাত্রিবেলা দুর্বল হয়ে যায়, জীর্ণশীর্ণ হয়ে যায়। ইচ্ছা থাকা সত্ত্বেও লম্বা সময় আমার আল্লাহর সামনে নামাজে নফল ইবাদতে দাঁড়ায় থাকতে পারি না। ওগো নবীজি, গরিব হওয়ার কারণে দান সদকা কইরা নেক আমল, দান সদকার নেক আমল আমল নামায় জমা করতে পারি না, তবে মনে বড় আশা আল্লাহর জান্নাতে যাইতাম। কারণ আমার আল্লাহ তো এমন জান্নাত বানাইছে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত। শুধু তা না, যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। সাহাবী কয়, নবীজি, আল্লাহ তাআলা নিয়ামতে ভরা জান্নাত বানাইছে, আমার মন চায় আমি ওই জান্নাতের মেহমান হইতে, কিন্তু কি করব, দিন মজুরি কাজ করার কারণে খুব বেশি লম্বা নফল ইবাদত করতে পারি না, গরিব হওয়ার কারণে দান সৎকার নেক আমল আমি করতে পারি না। গো নবীজি, আজকে বহু কষ্ট কইরা আপনার মজলিসে আসছি, আপনি আমাকে এমন কিছু আমল শিখায়া দেন যে আমলগুলা করলে পরে আমার মতো গরিব মানুষটা সহজ আল্লাহর জান্নাতে যেতে পারবো। কন্যা সুবহানাল্লাহ। রহমতের নবী ডাক দেয়া করে, সাহাবী সহজে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, এক নাম্বার আমল, সব সময় আমার আল্লাহরে স্মরণে রাখবা, কোনদিন আমার আল্লাহরে ভুলে যাইবা না।
চলতে ফিরতে কাজ কর্মে সব সময় আমার আল্লাহর জিকির জবানে রাখবা, আমার আল্লাহর স্মরণ দিলের মধ্যে রাখবা, সব সময় আল্লাহর স্মরণে রাখবা। জমিনে কাজ করতে গেছো আল্লাহর স্মরণে রাখবা, ব্যবসা করতে গেছো আল্লাহর স্মরণে রাখবা, তাইলে ব্যবসার ভিতরে 2 নাম্বারই হবে না। জমিনে গেছো আল্লাহর স্মরণে রাখবা, তোমার হাতের কোদাল অন্য মানুষের জমির আইলের মধ্যে লাইগা তোমার জমির ভিতরে জমি বাড়বে। কথা কয় না? চাকরি করো আল্লাহর স্মরণে রাখবা, এই চাকরির কলমের খোঁচায় তোমার দ্বারা দেশ ও জাতির কোনো অকল্যাণ হবে না, সম্পদ আত্মসাৎ হবে না। কথা ঠিক কিনা জোরে কয়? সব সময় আমার আল্লাহর স্মরণে রাখবা, কোনদিন আমার আল্লাহরে ভুলে যাইবা না। সকল সময় রাস্তায় চলতেছো আল্লাহর নামের জিকির করবা, জমিনে কাজ করতেছো আল্লাহর নামের জিকির করবা, ব্যবসায়িক ব্যবসা করতেছো আল্লাহর নামের জিকির করবা, সব সময় আল্লাহর স্মরণে রাখবা, স্মরণে রাখবা। কারণ কি জানো? রহমতের নবী কয় শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা। বান্দা যখন আল্লাহর নামের জিকির করে, যতক্ষণ সে আল্লাহর স্মরণে থাকে, আল্লাহর জিকিরে থাকে, শয়তান অন্তরের ভিতরে কোনো কুমন্ত্রণা সৃষ্টি করতে পারে না, ওয়াসওয়াসা দিতে পারে না, শয়তান মুক্ত থাকে, অন্তরটা কলবটা শয়তান প্রভাবিত করতে পারে না। আর এই অবস্থায় ওই কলবের ভিতরে আল্লাহ পাকের মারিফতের নূর আসে, আল্লাহ পাকের মারিফতের নূর ওই কলবের ভিতরে আসে। আর এই অবস্থায় বান্দা যখন আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ 1 বার 2 বার না 70 বার বান্দার ডাকে জবাব দেয়। সহজে জান্নাতে যাইবার 1 নাম্বার আমল কি? আল্লাহর স্মরণে রাখবা, আল্লাহর নামের ডাকাডাকি করবা, আল্লাহর জিকির করবা, হর হালতে আল্লাহর জিকির করবা, হর হামেশা আল্লাহর জিকির করবা। আমার মাদেরকে বলবো, এই বগাদি এলাকার মাদেরকে বলবো, মা তুমি চুলাতে রান্না করতেছো, চুলার পার বসে বসে আমার আল্লাহ আল্লাহর নামের জিকির করো। তুমি উঠান ঝাড়ু দিতেছো, আল্লাহর নামের জিকির করো। তুমি আনাজ করতেছো, মাছ করতেছো, আল্লাহর নামের জিকির করো। সব সময় যারা আল্লাহর নামের জিকির দিয়া জিহ্বা ঠোঁট তরতাজা রাখবো, রহমতের নবী কয় তারা কিয়ামতের কঠিন মুসিবতের দিনে হাসতে হাসতে বাবু জিকির, জান্নাতের একটা দরজার নামই থাকবো বাবু জিকির ফিল জান্নাহ, ওই দরজা দিয়া বিনা হিসাব জান্নাতে চলে যাইবো। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়া সহজ না কঠিন? কথা কয় না। এই গরিব সাহাবী আইছে কি কঠিনে জান্নাতে যাইতো না সহজে? তো নবীজি সহজ একটা আমল শিখাইছে, সব সময় আল্লাহর স্মরণে রাখবা, কোনদিন আমার আল্লাহরে ভুলে যাইবা না, তাহলে সহজে আল্লাহর জান্নাতে চলে যাইবা। জোরে কোন সুবহানাল্লাহ। আবার সাহাবীকে নবীজি বলে দ্বিতীয় আর একটা আমলের কথা বলেন। নবী কয় রে সাহাবী, সব সময় আল্লাহ যতদিন হায়াতে জিন্দা রাখবো আমার আল্লাহর গোলামি করবা, কোনদিন নাফরমানি করবা না। সহজে জান্নাতে যাওয়ার 2 নাম্বার আমল হলো আল্লাহর গোলামি করবা, কোনদিন নাফরমানি করবা না। আল্লাহর গোলামি 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর নাফরমানি নামাজ ছাইরা দেওয়া। কথা কয় না? আল্লাহর গোলামি হলো 5 ওয়াক্ত নামাজ যত সময় আদায় করা। আল্লাহর গোলামি হলো হালাল রিজিক কামাই করা, নিজেও হালাল খাওয়া, সন্তানদেরকে হালাল খাওয়ানো, এগুলো আল্লাহর গোলামি। আর আল্লাহর নাফরমানি হলো সুদ ঘুষ খাওয়া, হারাম খাওয়া। আল্লাহর নাফরমানি হলো নামাজ ছাইরা দেওয়া। আল্লাহর নাফরমানি হলো বেপরদায় চলা। কথা কয় না? রাগ করছে? কথা কইেন যে সময় হলো স্বল্প, কথা হইব অল্প। সময় বেশি নাই, এজন্য কথা অল্প হইব। অল্পর ভিতরে ইনি যদি গিরু দিয়ে বাইক নিতে পারেন, আমার মায়েরা গিরু দিয়ে নিবেন আসলো, আমার বাবারা নিবেন ফকড়ো করে। এই 3টা আমলের নবী শিখাইছে সাহাবীরে। আমি আপনাদেরকে নবীর কথাটা নকল করে শোনাইতেছি। এই আমল 3টা যারা দুনিয়াতে করব, আমার নবী সাক্ষ্য দিয়ে গেছে, সার্টিফিকেট দিয়ে গেছে, তারা সহজে আল্লাহর জান্নাতে চলে যাইব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সহজে আল্লাহর জান্নাতে যাওয়ার 2 নাম্বার আমল কি?
আল্লাহর গোলামি করবা, কোনোদিন নাফরমানি করবা না। অর্থাৎ যেই কাজগুলি করলে আল্লাহর গোলামি হয়, আল্লাহ খুশি হয়, এই কাজগুলি করবা। যেই কাজগুলি করলে আল্লাহ বেজার হয়, এই কাজগুলা ছাড়বা। এগুলা করা যাবে। তাহলে আল্লাহর গোলামি আমরা দেখি, আল্লাহর গোলামি, আল্লাহর হুকুম মানা হলো আল্লাহর গোলামি। তো আল্লাহর হুকুম হলো 5 ওয়াক্ত নামাজ, ফরজ না সারণ, কথা কয় না, মানে আমরা তারা দিয়ে খালি জুম্মার দিন খালি, আর 5 ওয়াক্তের মধ্যে খবর নাই। খালি জুম্মার ওয়াক্ত, খালি জুম্মার দিন আছে না নাই, কথা কয় না। একবার নতুন বিয়া করছে, খুব সিহুন কথা, খুব খেয়াল করে শুনি। নতুন বিয়া করছে না পুরান? নতুন বিয়া করছে। তো নতুন বিবাহ কইরা আর বালা দোয়া দুরুস কিছু না পড়লেও নতুন বিবাহ করে আমরা দেশে তারা কিছু দোয়া দুরুস পড়ে। বেশিরভাগ দোয়াটা পরে আল্লাহ একটা ছেলে সন্তানের বাপ বানাইও। লেডিস না জন্টিস, কথা কয় না, লেডিস না জন্টিস, জন্টিসের দোয়া করে। কি দিত কথা, কি দিত ছেলে দিত। এইবারও নতুন বিয়াটা কইরা দোয়াটা করার আগে মনে মনে চিন্তা করছে, মসজিদ শুক্রবারে তো যায়, তো শুক্রবারে গিয়া হনে ইমাম সাহেব হুজুরের দোয়া বয়ান হরে, এই মান্নত কইরা কিছু দান সৎকার কইরা কিছু মান্নত কইরা দোয়া করলে এই দোয়া তাড়াতাড়ি কবুল না, কথা ঠিক না? মান্নতের দোয়া তাড়াতাড়ি কবুল হয়। এখন মান্নত কোন জায়গায় করবো এটা নিয়ে আমরা দেশে অনেক বেয়ার আছে। মান্নত যে কোন জায়গায় করবো জায়গা চিনে না, জায়গা না চিন না, গরুর গলা দড়ি লইয়া এই 8 রশি, কথা কানা দি, রশি যত বাড়বো বিপদ তত বাড়বো, রশি যত কমবো বিপদ তত কমবো, কথা কানা দিহি। রশি বাড়ান যাইতো না, রশি বাড়ান যাইতো। আল্লাহ কইছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জু, আল্লাহর রশিকে আঁকড়ায় ধরো। কয়ডারে বাড়ান যাইতো না পয়সা, বাড়াইলে খালি বিপদ। রশি যত পারবো, 8 রশি আমরা দেশে বাড়তে বাড়তে রশি 8টা হয়ে গেছে গা। অনেক কয় নামাজ লাগে না, রোজা লাগে না, ফর্দা লাগে না, জিকির লাগে না, কোরআন লাগে না, খালি বাবার হাতরা ধরে লাইলেই ফার। কত জায়গা দুই না ঠাডা পড়ে এটি বুয়ো করতারে না, কথা কয় না, কথা কয় না। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোনা আমি। হেদায়েত কবল না থাকলে ঠাডা হেই সাগর আর তাল গাছের উপরে নারকেল গাছের উপরে না ফলাইয়া এডি ফলাই দিক, করে একটার দেখা দেখি 10টার ক্ষতি হইতেছে, কথা ঠিক কিনা, জোরে কোন। সাধারণ মূর্খ মানুষগুলা দেখা দেখি ওহম দেখা দেখি বেহান আছে, জেনা পারে হেওন আছে, নাচিনি নাচে না, এই গরু লইয়া ছাগল লইয়া মুরগি লইয়া বাপের দরবারে দৌড় করে। অথচ আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহ সন্তান দেওয়ার মালিক, আল্লাহ সম্পদ দেওয়ার মালিক, আল্লাহ সুখ শান্তি দেওয়ার মালিক, সবকিছুর মালিক কে? কোনো দিকে দৌড়ান যাইতো না, আল্লাহর কাছে চাইতেইব। আল্লাহ যেই দিকে যেই কাজে খরচ করার কথা কইছে এই কাজে খরচ করে, নেক কাজে খরচ করে আল্লাহর কাছে দোয়া করো। দিবেন কে? তো এই বেড়ায় মনে মনে চিন্তা করে লাইছে যে মান্নত করে কইলে যখন দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়, হুজুর কইছে ইমাম সাহেব, তো মান্নতরা কইলে ওই দোয়াটা করি। তো মান্নত কি করছে, যদি আল্লাহ একটা ছেলে সন্তান দেয় তো ওই ফির সাহেবের মুরিদ তো হ্যাঁ, ফির সাহেবের হ্যাঁ 1 সন্ধ্যা ভাত খাওয়াইতো, ফির সাহেবের দাওয়াত 1 সন্ধ্যা ভাত খাওয়াইতো। এই দোয়াটা কইরা লিস। এখন নির্দিষ্ট টাইমে মনে করেন বিবির গর্ভে বাচ্চা আইছে, বাচ্চা প্রসবের সময় হইছে, প্রসবের দিন বাচ্চা প্রসব হওয়ার পরে ডাক দেয়া জিগায় ঘরের ভিতরে, কি গো কি হইছে? কি হইছে? বেড়ার কি মেজাজটা নরম না গরম? কথা কো, মেজাজটা গরম না নরম? আল্লাহর উপর কি লাঠি ধরতে পারবো? আল্লাহর ফয়সালার উপর তো লাঠি ধরতে তো না। মেজাজ গরম হইলো, কি করাম, কপালও আছে। আবার কিছুদিন পরে বিবির ফেভারে যখন গর্বে আবার বাচ্চা আইছে, এইবারে বেড়া এড়ায় মান্নত করে নিছে, আল্লাহ যদি একটা ছেলে সন্তান দেও তাহলে মসজিদের ইমাম সাহেবরা দাওয়াত দা, ভৈরবতে গিয়া বোয়াল মাছ আইনা মাসকালার ডাইল, এরপরে 300 টাকা কেজি চাশনি পাতা, হজের ফাতা গুলা মাসকালার ডাইলে দিলে কি ঘেরান। হ্যাঁ, এই মাসকালার ডাইলটা গরুর গোশ দা ইমাম সাহেবরা ঠিকঠাক মতো খাওয়ামো, যদি একটা ছেলে সন্তান দাও। এই বড় যখন বিবি বাচ্চা প্রসব করছে, খবর নিছে, কি গো কি হইছে? কয় আগের বাউল। কোন বাউ? এ বেটা আগের চাইতে নরম না গরম? আরে মিজাজটা এরকম গরম হইছে, দেখছো কারবার?
আল্লাহর কাছে দোয়া করি কি আর দোয়া আল্লাহ দেয় কি। আবার যখন বিবির করবে বাচ্চা আইছে এই বেটায় বুঝ ধরে লইছে যে যেই লাইন ধরছে এই লাইন আর পরিবর্তন হইতো না, যা হইব সব মাইয়ে মিলবে। এবার সেতের সোডে দোয়া করে লেছে আল্লাহ যদি একটা ছেলে সন্তান দিয়ে হইলাও তো শয়তান ভ্যাকসিন ভাত খাওয়াইতাম। এবার বেটা শয়তান খাওয়াইতো, কারে খাওয়াইতো? খাওয়াইতো। তা আল্লাহর মর্জি, আল্লাহ তো কাদের মতলব, যা ইচ্ছা যা আল্লাহ ইচ্ছা তাই করতে পারে কি পারে না? কি পারে না। এবার তো যখন বিবি বাচ্চা প্রসব হইছে খবর নিছে, কি গো কি হইছে? ছেলে হইছে। এইবার গিয়া জন্ডিস হইছে। এইবার আল্লাহ ডিস না, এইবার জন্ডিস। ওর হগলতে একের বাড়ি সব মানুষ খুশি হইছে, এই বেড়াই আল্লাহ বেজার বেজার হইয়া গো। যখন খালি ঘরে আইয়ে বেজার, তার কারণ কি? যখন বেড়াই ঘর আইয়ে ওই যে তার বিবি সাপটাই খালি ধরে সুর ধরে, আল্লাহ দিয়া ধন দেখে মন কাইরা নিতে কতক্ষণ। স্বামী গো আল্লাহ ধন দিয়া মন দেখে। ও স্বামী তুমি যে মান্নত করছো তাড়াতাড়ি মান্নতরা পুরা করো, নাইলে যে আল্লাহ ধন দিছে এ আল্লাহ ধন নিয়া যাইতো পারে কি পারে না। ওহন বেড়ায় যেই নিয়ত করছে এই নিয়ত খুঁজা পাইনিও, শয়তান খুঁজা পাওয়া যায়? কথা কয় না। শয়তান আমরার মধ্যে আছে না নাই? কিন্তু খুঁজা পাওয়া যায় না, কিন্তু ব্যবহারে চরিত্রে শয়তান বোঝা যায়। কথা ঠিক কিনা জোরে কোন? কথা তো সেদিকে আগ্রহীলেও অনেক কথা বাইরে যাবে গা, কথা সেদিকে আগ্রহের সুযোগ নাই, এই জন্য সেদিকে কথা কইতাম চাই না। আল্লাহ কোরআনে শয়তান বলছে কয় প্রকার? মিনাল জিন্নাতি অন্না শয়তান হলো দুই প্রকার, আর এক প্রকার হলো মানুষ। এটা তো ডেঞ্জারাস শয়তান, এটা পুরা কোরআন ফিরে ফুদিল লড়ে না। আর যেটা জিন শয়তান আগুনের তৈরি, এটা আস্তাগফিরের আওয়াজ শুনলে থাকতে পারে না, আল্লাহু আকবারের আওয়াজ শুনলে থাকতে পারে না, কোরআন তিলাওয়াতের আওয়াজ শুনলে থাকতে পারে। কিন্তু মানুষ শয়তান হলো ডেঞ্জারাস শয়তান, এটা পুরা কোরআন ফিরে হুয়াইলো লড়ে না। কথা কন না দেখি, ঠিক কিনা জোরে কন। এখন বেড়াই কি করবো? মান্নত তো করে বইছে, শয়তান তো খুঁজা পায় না। বিবির ঘরে আইলে বিবির লেগে শান্তি পায় না, শান্তিও পায় না, শয়তানও পায় না। বেড়া কি জুত না বেজুত? কম না বেশি? এই বেজুত। আমনে করে এই যে মসজিদের রাস্তার পাশে, এই মসজিদের সামনে দিয়ে আসরের নামাজের পর মাথাটা নিজের মুখে দিয়ে বেড়ায় কানতে কানতে যায়। ওহন মসজিদের ইমাম সাহেবটা আসরের নামাজটা পড়ায় মাত্র বারান্দা তাইছে, সাইয়া দেখা চাচার মনটা বুঝেন তো, মানে মানুষের মনটা যদি খারাপ থাকে মুখটা হয়ে যায় কালা, দেখতে লাগে না, বালা লাগে না। তো চাচারে ডাক দিয়েছে, চাচা মিয়া আপনি তো খুব হাসি খুশি আছিলেন, খুব আপনার এরকম অনেক মানুষ আছে দেখবেন খুব কিছুই কথা হ্যাঁ খুব হাসি খুশি তাহে না। তো আপনার এত সুন্দর গুণ আছেন, আপনি খুব হাসি খুশি আছিলেন, হঠাৎ করে আপনার মনটা এরকম বেজার কান্না বাপ, ঘটনা কি? হুজুর আর কেউ লগে কই না, কয় না কেউ লগে কইতাম না, একটা ছেলে হইছে। ধুর মিয়া, ছেলে হইলে মানুষ খুশি হয়, মসজিদে মাই মিষ্টি খাওয়ায়, আর আমনে বেজার হইছেন কান দেন। কয় হুজুর নিয়ত বালা না। কত কি নিয়তরা করছিলেন? নিয়ত করছিলাম শয়তান একশিরা ভাত খাওয়াইতাম। ওখানে তো শয়তান খুঁজা পাই না। ওর ইমাম সাহেব আমনে শয়তান খুঁজা পাই না, আর আমি শয়তানের লেগে কাইট কই দিতাম পারি না, কাইটটা দিয়ে ওই দিয়ে শয়তানের চক্ক পড়ে। শয়তান আছে না নাই? এই মসজিদও যে ইমাম সাহেবের পিছনে ইমাম সাহেব দোয়া করে, আল্লাহ আমারও মাফ করে দাও, মুসল্লিগুলো মাফ করে দাও। এই যে ইমাম সাহেব মুসল্লিগুলো লেগে দোয়া করে, এই মুসল্লি এই ইমাম সাহেবের দোয়া লইয়া সাহেব করে গিয়া কয় হুজুর রাখছি রে কি রকম, এত এই হুজুরটা তো বেশি ভালো না, চাওয়া ছবি বেশি ভালো না। হুজুরে দোয়া করে ইমাম সাহেবের লাগে, আর ইমাম হ্যাঁ এই মুসল্লি ওই ইমাম সাহেবের বদনাম করে, ইমাম সাহেবের গিবত করে, এইরকম আছে না নাই? এটা মানু না শয়তান? কথা কয় এটা মানু না শয়তান? হুজুরে তার লাগে দোয়া করে, তার বাপ দাদার লাগে দোয়া করে, তার বাপ মারা গেছে, তার মা বাপ রে জাহান্নাম তো তুলাই না, জান্নাত তো গিয়া লাইতাছে দোয়ার ভিতরে। আর হ্যাঁ এই দোয়া হইয়া গিয়া সায়েস চলো ইমাম সাহেবের পিছনে গিবত করে, বদনাম করে, আছে না? এখন ইমাম সাহেবরে বেড়ায় জাব্বুর মেরে ধরছে, হুজুর যা আছে কপালে হবে কাল সকালে। হেতে দেখে ভাবতাম না, আমনে আগে শয়তানের খবরটা আমারে দেন, শয়তানরে দাওয়াত খাওয়াই, দরকার হলে আমনে লগে খাইয়েন, তো আমার একটু আসান দেন। ওহন ইমাম সাহেব কয় শয়তান তো জানো বলে না পাওয়া যায় না, এটা তো রাস্তাঘাটে উঠে না, এটা তো বাজার বন্ধুরও পাওয়া যায় না। তো কই গেলে পাওয়া যাবে? আমনে করে এলাকার জুম্মার মসজিদ আছে নি? আছে তো, ওই জুম্মার মসজিদটার মধ্যে গেলে পাইবেন। জুম্মা যেই মসজিদও পড়ে এই মসজিদে গেলে শয়তান পাইবেন। কেমনে? সবার আগে আপনি মসজিদও যাইবেন, যাইয়া সুন্নতরা পড়ে বারিন্দার বইয়া থাকবেন, দেখবেন হগলতার পরে কোনটাই মসজিদও যায়, আর হগলতার পরে কোনটাই মসজিদে বাইরে আইয়া পড়ে। এইটারে খালি দাওয়াত দা খাওয়াই লাইবেন, আপনার মান্নত পুরো হয়ে যাবে।
কথা কয় না বুঝেননি শয়তান গাড়া হগলতের পরে মসজিদে যাইব জুমার দিন, আবার হগলতের আগে মসজিদ থেকে বাইরে আইব। এটা এক সপ্তাহ দেখলে হইতো না, কারণ এক সপ্তাহ তো মানুষের বিভিন্ন অসুবিধা থাকতেও পারে। দেখবেন পরপর 3 সপ্তাহ যদি দেখেন একই আমল একই ব্যক্তির ভিতরে, তাহলে বুঝবেন এটা আর মানুষ না, এটা মানুষের কাতারও নাইগা, এটা হেই কাতারও গেছে গা। এটা খালি দাওয়াত দা খাওয়াই লাইবেন, আপনার মান্নত পুরো হয়ে যাবে। ওখানে এই বেটাটা শয়তান হওয়া সহজ হয়েছে না কঠিন? এদিন জুমার দিন আর কোনো কাজ কমে গেছে না, কিচ্ছু গেছে না। সোয়ালে আগে নাস্তাটা খাইয়া বিবিরে কয়ে খবর তো ফটফট করো, গরো আইলই খালি কয় আজ্জা দাওয়াত দিয়ে আজ্জা দাওয়াত দিয়েইব শয়তান দাম নাকি খাওয়ার বেড়া গেছে শয়তান দেখতো কেরা শয়তান গিয়া মসজিদও মনে করেন জুম্মার নামাজের সুন্নতরা ফইরা বারিন্দার মধ্যে বইয়া রইছে, বইয়া থেকে দেয় হবো তাই বুঝি ইমাম সাহেব খুদবা লইয়া খারিয়া যাইতাছে গা। এমন সময় তার বাপের ভাই চাচাটা হেসুর দেখে উঠছে, বাপের ভাই চাচা হেসুর দেখে উঠছে। আয় হায় সালাম ফিরাই, ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, সাইয়া দেয় চাচায় নাই। প্রথম সপ্তাহ দেখে চাচাই নাই, দ্বিতীয় সপ্তাহ দেখে একই আমল চাচাই ব্যক্তির পরে যায়, চাচাই ব্যক্তির আগে বাইরে জায়গা। তৃতীয় সপ্তাহ এই বেড়ায় সুন্নতরা ফইরা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ শয়তান দেখে দাওয়াত খাওয়াইয়া মান্নত পুরা করতাম চাই, কিন্তু বাপের ভাই চাচা শয়তান ও এইটা দেখতাম চাই না, আল্লাহ এটা বদলাইয়া দাও। তো হগল দোয়া কবুল হয়, হগল দোয়া কবুল হয়। এদিন চাইয়া দেখা চাচাই ব্যক্তির পরে আইসে যে হেসুদা বড় ক্ষেত্রে কাম কইরা পায়ের বাঙ্গিটার মধ্যে অনফেক বাজ জুড়িস অজু হইছে নি, নামাজ হইব নি, ও খুদা সালাম ফিরাই দেখে চাচাই নাই। ইমাম সাহেবের ফতুয়ায় চাচাই কি কথা কোন? ইমাম সাহেবের ফতুয়ায় চাচাই কি? হ্যাঁ, আমরা এখানে যারা আইছি আমরা শয়তান হইতাম চাই, তাহলে জুমার দিন মসজিদ আগে যাইবা। আমার নবী কয় জুমার দিন যারা মসজিদ আগে যায় ইমাম সাহেবের কাছাকাছি বয়, আর ইমাম সাহেবের খুতবা যখন দেয় মনোযোগ সহকারে ইমামের দিকে তাকাইয়া খুতবা শুনে সুন্নতের আমলগুলা কইরা প্রয়োজনে সকলের শেষে যদি পারে সবার শেষে মসজিদ থেকে বাইর হয়, বেশি প্রয়োজন থাকলে যদি বাইর হয়ে যায় অসুবিধা নাই। এই কয়েকটা আমল যদি করে তাইলে এই ব্যক্তির আমল নামায় বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আইতে যতগুলো কদম লাগছে, আবার মসজিদ থেকে বাড়ি পর্যন্ত যাইতে যতগুলো কদম লাগবো, প্রত্যেকটা কদমে 1 বছর নফল নামাজ পড়া, 1 বছর নফল রোজা রাখার নেকি আল্লাহ আমল নামায় দিয়া দেয়। এত লাভ রাইকা যেটি হগলতের পরে যায়, হগলতের আগে এটি আর মানুষের কাতারও থাকে না। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে কার? আমরা আগে মসজিদে যাইব, প্রয়োজনে সবার শেষে বাইর হব, এ আমল চালু করব, সুন্নতের খুব গুরুত্ব দিব, সুন্নতের আমল নিয়ে চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? তো কি কথা জানি বলতেছিলাম, 2 নাম্বার সহজে জান্নাত যাওয়ার 2 নাম্বার আমল কি? সব সময় আল্লাহর গোলামি করা, আল্লাহর নাফরমানি না করা, আল্লাহর গোলামি করা, আল্লাহর নাফরমানি ছাইরা দেওয়া। এটা হলো 2 নাম্বার সহজে জান্নাতে যাওয়ার 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল আমার নবী কয়, আরে সাহাবী সহজে যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও, 3 নাম্বার আমল হলো আমার আল্লাহ যত নিয়ামত তোমারে দান করছে, মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত প্রত্যেকটা কার দেওয়া নিয়ামত, এগুলার কোনো তুলনা হয়? এগুলার কোনো মূল্য দুনিয়ার কেউ দিতে পারবে? এখন যদি বলি ভাই আল্লাহ যে দেখবার জন্য আপনার সুন্দর সুন্দর 2টা চক্ষু দান করেছে, 2টা চোখের দরকার নাই, একটা চক্ষু খুইলা আপনি আমাকে দিয়া দেন, 1 কোটি টাকা দেওয়া হবে, কোনো মানুষ রাজি হবে না। কথা ঠিক কিনা? জোরে কর। কারণ আমার আল্লাহ এমন নিয়ামত দিছে যেই নিয়ামতের কোনো মূল্য হয় না, যেই নিয়ামত এত দামি নিয়ামত দুনিয়ার আর কোথাও পাওয়া যায় না। রহমতের নবী করে সাহাবী সহজে যদি আল্লাহর জান্নাতে যেতে চাও, আল্লাহ তোমার মধ্যে যত নিয়ামত দিছে সকল নিয়ামতের শুকর আদায় করবা, কোনোদিন কুফরি করবা না, কোনোদিন অস্বীকার করবা না, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবা। হে যুবক ভাই, সুস্থ
সুস্থতার যে একটা নিয়ামত আল্লাহ তোমারে আমারে দান করেছে। অসুস্থ মানুষটার কাছে যাও, বুঝবা সুস্থতা যে কত বড় নিয়ামত, কথা ঠিক কিনা? এই সুস্থতার নিয়ামত আল্লাহ দিছে কি করার জন্য? গাঁজা খাওয়ার জন্য, মদ খাওয়ার জন্য, চিন্তাই করার জন্য, মানুষকে কষ্ট দেওয়ার জন্য, আল্লাহর নাফরমানি করার জন্য না। না, আল্লাহ এই নিয়ামত দিছে আল্লাহর শুকর আদায় কইরা গোলামি করার জন্য, কথা ঠিক কিনা? জোরে কর। এজন্য মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর জান্নাতে সহজে যাইবার জন্য নবীজি সাহাবীকে 3টা আমল শিক্ষা দিলেন। 1 নাম্বার, সব সময় আল্লাহরে স্মরণ করবা, কোনোদিন আল্লাহরে ভুলে যাইবা না। 2 নাম্বার, আল্লাহর গোলামি করবা, কোনোদিন নাফরমানি করবা না। 3 নাম্বার, আল্লাহ যত নিয়ামত দান করছে সকল নিয়ামতের শুকর আদায় করবা, কোনোদিন কুফরি করবা না, অস্বীকার করবা না। সাহাবী এই 3টা আমলের কথা শুই না ডাক দিয়া কয়, নবী গো, আপনার জবান থেকে সামি'না, আমি এই আমলের কথাগুলি শুনলাম, ওয়া আতা'না, মাইনাও নিলাম। ও নবীজি, আপনার কথা শুনছি, আপনার কথা মাইনাও নিছি। যেইভাবে আপনি বলছেন এ থেকে একটু অংশ বাড়াইব না, কমাইব না, যেইভাবে আপনি বলছেন এইভাবেই আমল করব। ও নবীজি, আপনি আমাকে বিদায় দেন। সাহাবী নবীর কাছ থেকে সালাম কইরা যখন বিদায় হয়ে যায়, রহমতের নবী ডাক দিয়া অন্য সাহাবীদেরকে বলে, রে সাহাবীরা, দুনিয়ার জমিনে যদি একজন জান্নাতি মানুষের চেহারা দেখা নিজেদের চক্ষু 2টা শীতল করতে চাও, আমার এই গ্রাম্য গরিব সাহাবীটার দিকে তাকাও। এই সাহাবী যদি এই 3টা আমল মাইনা নিয়া, আমল করার নিয়ত নিয়া মারতো, নবীজির দরবার থেকে বাইর হইলেই নবীজি জান্নাতের খুশখবরি দিতে পারেন। আমরা এই মজলিসে, এই খন্দকার বাড়ির মাদ্রাসার মাহফিলে যারা আসছি, আমরা যদি বাড়িতে 3টা আমল নিয়ে যাই এবং আজকে থেকে আমল চালু করি, তাইলে কি আল্লাহর নবীর জবানে আমাদের জন্য জান্নাতের খুশখবরি আসতে পারে কিনা? পারে কি পারে না? আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন।